আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে? দিন তো ঠিকই ফুরিয়ে গায়। কিন্তু দিনের কাজগুলো আর শেষ হয় না। আমরা সারাক্ষণই বলি অনেক ব্যস্ত, কিন্তু কখনো কি ভেবে দেখেছি কিসে এত ব্যস্ত? তো চলুন এই ব্যস্ততার ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। মানে কিভাবে এই সারাক্ষণ ব্যস্ত থাকাটা আজকাল একটা সম্মানের বিষয় হয়ে গেল। ব্যাপারটা কিন্তু বেশ অদ্ভুত, তাই না? দেখুন কিভাবে আমাদের চিন্তাভাবনা একেবারে উল্টে গেছে। একটা সময় ছিল যখন অবসর কাটানোটা একদম স্বাভাবিক ব্যাপার ছিল, আর এখন সারাক্ষণ ব্যস্ত থাকাটাই যেন সফল হওয়ার একমাত্র চিহ্ন। যার হাতে কোনো কাজ নেই তাকে প্রায় ব্যস্তই ধরে নেওয়া হয়। কিন্তু এই যে আমাদের সময় চলে যাচ্ছে, এর পেছনের অদৃশ্য চোটটা কে? আর তার পাতার সবচেয়ে সফল ফাঁদটা, সেটা কিন্তু আমরা যা ভাবি তা বিলকুল নয়। শয়তানের সবচেয়ে সফল ফাঁদ হল মানুষকে ব্যস্ত রাখা। ভাবা যায়, শুধু এই একটা কথাই পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। এটা শুধু একটা সামাজিক সমস্যা থাকে না, এটা হয়ে দাঁড়ায় একটা গভীর আধ্যাত্মিক সংকট। কারণ এই ব্যস্ততাই তো আমাদের আসল কাজ থেকে, আসল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে রাখে। আচ্ছা, এই সংকট নিয়ে কোরআন কি বলছে? আসুন কোরআনের সে চূড়ান্ত সতর্কবাণীটা একটু দেখি, যেখানে মানবজাতির অবস্থা নিয়ে এক চিরন্তন বিশ্লেষণ দেয়া হয়েছে। সূরা আল আসর, অধ্যায় ১০৩। এই সূরায় আল্লাহ তাআলা স্বয়ং সময়ের কসম খেয়েছেন, আর কসম খেয়ে তিনি মানবজাতির সবচেয়ে বড় ক্ষতির কথাটা আমাদের জানিয়েছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ, অবশ্যই মানুষ চরম ক্ষতির মধ্যে রয়েছে। চিন্তা করে দেখুন, স্বয়ং আল্লাহ কসম কেটে বলছেন যে আমরা মানে মানবজাতি এক বিশাল ক্ষতির মধ্যে ডুবে আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বিষয়টা শুধু সময় নষ্ট করা নয়, ব্যাপারটা হলো আমাদের কাছ থেকে সময় রীতিমতো চুরি করে নেওয়া হচ্ছে। আর এই চুরির শেষ পরিণতি আধ্যাত্মিক ধ্বংস। কারণ যে কাজের জন্য আমাদের এই দুনিয়ায় পাঠানো হয়েছে, সেই কাজটা করার ফুরসতি তো পাওয়া যাচ্ছে না। তো কিভাবে এই সময়টা চুরি হচ্ছে? আমাদের মনোযোগকে ছিনিয়ে নেওয়ার জন্য আজকাল কি কি অস্ত্র ব্যবহার করা হচ্ছে, চলুন দেখি। এর প্রধানত ৩টে কৌশল। প্রথমটা হলো ডিস্ট্র্যাকশন বা মনোযোগ অন্যদিকে নিয়ে যাওয়া। এটা এমনভাবে করা হয় যেটাকে পাপ মনে হয় না। যেমন, আচ্ছা আর মাত্র একটা রিল দেখি। দ্বিতীয়টা হলো এসকেপ বা বাস্তবতা থেকে পালানো। সারাদিনের ক্লান্তি শেষে আমরা ভাবি একটু রিল্যাক্স করি, কিন্তু এটা আসলে বিশ্রাম নয়, এটা এক ধরনের পলায়ন। আর ৩ নম্বরটা হলো নয়েজ বা কোলাহল। আমাদের এমন একটা ধারণার মধ্যে রাখা হয় যে সবকিছুই খুব জরুরি, এখনই করতে হবে। হিসাবটা একটু মিলিয়ে দেখুন, যদি আর একটা রিল দেখতে দেখতে দিনে ২০০টা ৩০ সেকেন্ডের রিলও দেখা হয়ে যায়, তাহলে কত সময় গেল? প্রায় ১০০ মিনিট। মানে প্রতিদিন ১.৫ ঘন্টারও বেশি সময় স্রেফ হারিয়ে যাচ্ছে। আর সত্যি বলতে, এভাবে তো শুধু সময় পার হয় না, এভাবে একটা গোটা জীবন পার হয়ে যায়। তাহলে কি কোনো উপায় নেই? এই ফাঁদ থেকে বের হওয়ার পথ কি? কিভাবে এই চুরি হয়ে যাওয়া সময়টা আবার ফিরে পাওয়া যায়, আর যা আসলেই জরুরি তা খুঁজে বের করা যায়? দেখুন, আমাদের সামনে দুটো পথ খোলা আছে, দুটো জীবনযাত্রার চিত্র একদম পরিষ্কার। একদিকে হলো সময় চুরির জীবন, যেখানে আছে অফুরন্ত রিলস, সারাক্ষণ ক্লান্ত থাকার বার্নআউট কালচার আর চতুর্দিকের কোলাহল। আর অন্যদিকে আছে সময় পুনরুদ্ধারের জীবন, যেখানে আছে কোরআন তেলাওয়াত, মন থেকে করা সালাত আর একাগ্র নিয়ত। তো সময়টাকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য কিছু বাস্তব পদক্ষেপ কিন্তু আমরা নিতেই পারি। যেমন ধরুন, ফোনের ব্যবহারে একটা কঠোর নিয়ম আনা, ফজরের নামাজের ঠিক পরেই ফোন হাতে না নেওয়া, প্রতিদিন ৫ মিনিট স্ক্রোল করার বদলে সেই ৫টা মিনিট কোরআন পড়া, আর সবচেয়ে বড় কথা, নিজেকে বর্ণনা করার জন্য এই ব্যস্ত শব্দটা ব্যবহার করা বন্ধ করে দেওয়া। কোরআনের একটা আয়াত আছে যা আমাদের ভাবায়, প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি জমা করছে সেদিকে নজর রাখা। মানে আমরা আজ যা করছি তার একটা জবাবদিহিতা আছে। আমাদের প্রতিটি পদক্ষেপের সাথে এই আধ্যাত্মিক দায়িত্ববোধ জড়িয়ে আছে। সবকিছু শোনার পর এবার শেষ এবং সম্ভবত সবচেয়ে জরুরি প্রশ্নটার মুখোমুখি হওয়া যাক। আমাদের হাতে যেটুকু সময় বাকি আছে সেটা দিয়ে আমরা কি করতে যাচ্ছি? চমকপ্রদ ব্যাপার হলো, এই চোর কিন্তু কাউকে সরাসরি পাপী বানায়নি। সে আরও ভয়ঙ্কর কিছু করেছে। সে তাকে সময়হীন করে দিয়েছে।
মানে এমন এক অবস্থায় ফেলে দিয়েছে যেখানে ভালো বা জরুরি কোনো কাজ করার সময়ই তার হাতে নেই। আর যে মানুষটার হাতে নিজের জন্য কোনো সময় নেই, সে তো আসলে শেষ পর্যন্ত নিজের আত্মাকেই হারিয়ে ফেলে। এখন নিজেকে একবার জিজ্ঞেস করার পালা, আসলেই কি আমরা ব্যস্ত,